এটা কি খাইতেছেন মামা? আন্ডা বোনার ডিম। আরে ওই কি মাছটা কালো মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম স্টেলস থেকে মিম বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন আমরা কক্সবাজার আসছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম জার্নিটা, এবং এই ভিডিওতে শুরু করছি আমাদেরকে হোটেল থেকে যেভাবে ওয়েলকাম করেছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব বেশি মজার ছিল। সব রকম সব ফর্মালিটি শেষ করে এখন আমরা যাচ্ছি সবাই রুমের দিকে। আমরা যেহেতু 3টা ফ্যামিলি এসেছি, আমাদের 3টা রুম নিয়েছিল, এবং রুমগুলো কেমন ছিল সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এবং দেখেন উপর থেকে কত সুন্দর সুইমিং পুলের ভিউটা দেখা যাচ্ছে। আমরা অনেক এক্সাইটেড। চলুন আপনাদের সাথে রুমের ভিডিওটা শেয়ার করি। আমাদের সাথে যেহেতু আমাদের বাচ্চারা আছে, তাই ওনারা আমাদেরকে কেমন রুম দিয়েছে দেখুন। প্রথম এই রুমটা ছিল যেটার সাথে সোফা প্লাস বেড ছিল, এবং এটা ছিল একটা মাস্টার বেড, যেখানে ছিল অনেক বড় একটা বেড। পাশাপাশি আমাদের রুম থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর বাইরে সুইমিং পুলের ভিউ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো এই রুমটা পেয়ে অনেক বেশি খুশি। এখন আপনাদেরকে দেখাবো আমাদের ওয়াশরুমটা। সব কিছু মিলিয়ে এই রুমটা আমাদের খুব বেশি পছন্দ হয়, প্লাস ওয়াশরুমটাই। আমরা ফ্রেশ হয়ে সবাই নামাজ পড়ে নিই। এখানে সুবানা আশরাফ নামাজ পড়ছে। আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। মাশাল্লাহ বলতে কেউই ভুলবেন না। আর যেহেতু কক্সবাজার এসেছি, রুমের মধ্যে সময় কাটাবার সময় একদমই নেই। জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি। আমরা এখন বিচে যাব। যেহেতু সবাই নামেনি, তাই আমরা লবিতে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তাদের লবিটা অনেক বেশি সুন্দর, আর এই শার্টটা তো অনেক বেশি সুন্দর, যেখানে লেখা আছে দ্য কক্স টুডে। কক্স টুডেতে এর আগেও গিয়েছি, খুব ভালো লেগেছে, তাই আবারও চুজ করেছি দ্য কক্স টুডেকে। দেখুন আমাদের বাচ্চারা কত এক্সাইটেড। আসলে বাচ্চাদের জন্যই ঘুরতে যাওয়া, আমাদেরও পছন্দ হতে হবে, এরকম জায়গায় তো ঘোরা উচিত, তাই না? আর এদিক দিয়ে আমাদের ছোট্ট সানাবুড়ি তো একটা ছোট্ট কুমির সেজে গেছে একদম। কক্সবাজারে টমটমে করে ঘুরতে অনেক বেশি মজা লাগে। চারপাশে সবকিছু দেখা যায় এবং বাচ্চারাও অনেক বেশি খুশি হয়, তাই আমরা টমটম নিয়ে চলে যাচ্ছি বিচে। আর দ্য কক্স টুডে থেকে বিচটা একদমই কাছে, হেঁটেও আসা যায়। যেহেতু বাচ্চারা ছিল, তাই আমরা টমটমে করে আসি। টমটমে করে টুকটুক করে চলে আসলাম বিচের পাড়ে। আর আলহামদুলিল্লাহ কক্সবাজার এতবার এসেছি, তাও আসতে খুবই বেশি ভালো লাগে। আর এই যে টুকিটাকি আচার, পেয়ারার ভর্তা, বড়ইয়ের ভর্তা, এসব খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে পথের খাবার খেতে পছন্দ করেন না, বাট আমাদের এগুলা খেতে খুবই মজা লাগে। ধরে নিয়ন্ত্রণ খান বাবা। কি থ্যাংক ইউ ভাই। বিচের পাড়ে বসলে একবার ঝালমুড়ি, একবার আচার, পেয়ারার ভর্তা, চা, কফি, একবার এক রকমের মানুষ এসে হাজির। তো যাক, শেষমেশ সবকিছু খাওয়ার পর আমরা এবার কফি খেলাম। কফির পরে আমি আর কিছুই খাবো না, এখন আমরা একটু পানিতে নামবো। আগে যখন কক্সবাজার আসতাম তখন এখানকার ঘোড়াগুলো অনেক পরিষ্কার এবং অনেক বড় বড় ছিল। এবার যাওয়ার পর দেখলাম কিছু কিছু ঘোড়া এত ম্যারা টাইপের, একদম মনে হয় কেউ উঠে বসলে এটা মরেই যাবে, এরকম একটা অবস্থা। যাক, আমি আর মামি দুজন মিলে কিছুক্ষণ পা ভিজালাম। সবাই নামার পর পানিতে এত বেশি নামতে ইচ্ছা করছিল, কিন্তু নামতেই পারছিলাম না, কারণ পানিটা এত বেশি ময়লা। কিন্তু ওরা সবাই দেখুন কত মজা করছিল, ফুটবল খেলছিল, ভাইয়া দৌড়ে এসে সানা বেবিকে নিচ্ছিল, সবাই অনেক বেশি খুশি। আর আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও পানিতে নামতে পারছিলাম না। সুবহানা মোহিত
পানিতে থাকার পর এবার হোটেলে একটা নির্দিষ্ট স্থানে পা ধুয়ে আমরা হোটেলের মধ্যে উঠবো এবং ফ্রেশ হয়ে আবার বেরোবো। এখানে আসার পর সবসময় আমরা প্রথমেই বিচে চলে যাই এবং অনেকক্ষণ বিচে থাকার পর ফ্রেশ হয়ে আমাদের খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে যায়। এবারও এর ব্যতিক্রম কিছু হয়নি এবং এবারের খাবারগুলো খুবই মজা লেগেছে। রূপচাঁদা থেকে শুরু করে কালা ভুনা এবং মুরগি, ডাল, লট্টা ফ্রাই সবগুলো খাবার অসম্ভব মজা। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হাঁটছিলাম। এখন যাচ্ছি চা খেতে, বাঁশের কাপে মালাই চা। চাটা আমাদের কাছে অসম্ভব মজা লাগে এবং উনি চা তৈরি করছেন। এখন আমরা খাবো বাঁশের কাপে করে। আর এটা আমার কাছে অনেক ইউনিক লেগেছিল। এই জিনিসটা আমরা খেয়েছিলাম সাজেকে, এখন কক্সবাজারেও পাওয়া যায়, তাই আমরা এখানে চলে আসি এবং এটাই ট্রাই করি। সবাই মিলে এই যে গোল হয়ে বসেছি, হ্যাঁ চায়ের আড্ডাটাই জমে গেল। তারপর আমরা আবার যাচ্ছি বিচের পাড়ে। এই সময়টা আমরা বিচের পাড়ে অনেকক্ষণ বসে থাকি, একদম খাবারের আগ পর্যন্ত বসে থাকি, খুবই ভালো লাগে আমার। পানিতে যদি পড়ে পিছনে তো কত পাঁচ হইলে কিন্তু ভালো হইলে দিব। উপরে জোরে টানো, উপরে ছবি তুলবে কি আমাদের কাছে ডিমের। এটা কি খাইতেছেন মামা? আন্ডা, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম খাইতে কেমন? বাবরে ফেসবুকে সাহায্য ডিম বেশিচ্ছে। আরে ডিম কি চায়না ডিম নাকি না অরিজিনাল বাংলাদেশি? এই কি রে ওই রোগে টাকা দিছি কি যে হ্যাংলা শক্তি নেই। আর রয়তে উঠলে তো উড়ে আগে দিয়ে শুনবে। শুরু করে না শহরে পাথরে নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগরে পারে আমার মাথার মাথা লাগে, এর রূপ দেখিয়া মন পাতামে যদি তাই কাজাইতাম সাগরের পারে, মালা গাইতা কাটাই দিতাম আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। নীল জলেতে বাজাই দেব মনের দুঃখ যত, পূরণ করিব হাজার স্বপ্ন কত। পাতাম যদি তাই কাদাইতাম সাগরের পারে, নিদুকে মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে পাথরের নগরে, শুরু কর ওরে গান গাইতো। শুরু করতে কর। ও সুন্দর নদীলা কতই হনে দুঃখ পায়, ভালোবাসা হারে দামে নদীলা আচাই আছি তোমার লয় পাই। মনে ভাইয়ার এত সেবা কেন? কেএফসি খাওয়ার জন্য? কি খাইতে চাও? কি খাইতে চাও? চিকেন ফ্রাই, চিকেন উইংস। চিকেন উইংস? ওকে ওকে, চলো চলো চলো, উঠো উঠো, তোমার সেবা করতে করতে শেষ। আশ্চর্য, এদিকেও সেবা ওইদিকেও সেবা। কি কস? এক স্বামী আমেরিকা আর স্বামী এখানে হইছে আজকে ফটো সব ভাঙিয়ে খাইবে নাকি? আরে ওই কি আর বড় নাই।
বাচ্চারা খেতে পারবে। এখন মাছ তো এটাই দেখবেন আবার কালো হয়ে যাবে না কালো কেন হবে? বলি রে না 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 এখানে আপনার টাকা দিয়ে মাছ খাচ্ছেন আপনি একদম গ্যারান্টি পাবেন। না বারবিকিউ 450 টাকা বারবিকিউ। বারবিকিউ খাবেন এর জন্য বারবিকিউটা কে সাথে এটা 1200 এটা 1200 এটা 1150 টাকা দেন আবার এটা নিলে কম হবে তবে ছোট হয়ে যাবে আমার মনে হচ্ছে না এটা 1000 আর এটা আপনার দামে নিচ্ছি 1000 আর 1800 ভালো করে একদম এখন বারবিকিউ জাল ফ্রাই বা বারবিকিউ এই সুন্দর বরাবরই একদম দিয়ে দিয়ে বলবো তো দুনিয়া তো কক্সবাজারে এবার আমরা ধোকাটা এখানেই খাই। আমাদেরকে মাছ দিয়েছিল একরকম, কিন্তু ভিতরে যখন এগুলা ভাজতে নিয়েছিল তখন আমাদেরকে পচা মাছ দিয়ে দেয় এবং মাছটা একদমই পাল্টে ফেলে। তাই যারা কক্সবাজারে যাবেন এবং এরকম লোকাল দোকানগুলো থেকে মাছ কিনে খাবেন, আপনারা খুবই সাবধান থাকবেন, দেখে খাবেন এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। ওরা মাছ কাটার কথা বলে মাছগুলো ভিতরে নিয়ে মাছগুলো চেঞ্জ করে ফেলে এবং আসলে এসব জায়গায় খাওয়া ঠিক না, একদমই আনহাইজেনিক একটা জায়গা, যেটা আমরা এবার খেয়ে বুঝতে পেরেছিলাম। প্রথমে লবস্টারটা আর স্কুইডগুলো দিয়েছিল, এগুলো মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছিল। যখন আমাদের রূপচাঁদা মাছগুলো ওরা পাল্টে ফেলে তখন আমরা ওই জায়গাটাতে যাই। মাছ এটা কালো মাছ দেখি ওরা তো সাদা সাদা দিছে মামা। কোথায় না এটা কালো মাছ। যেখানে মাছ কাটে আমরা সেখানে গিয়ে বুঝতে পারি যে ওখানে আসলে অনেক রকমের মাছ থাকে, ওখানে মাছটা বদলানো কোনো কঠিন বিষয় না। তো আজকের পর্ব এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে।